বন্ধুরা, 14 এপ্রিল 2024 বাংলা বছরের নতুন বছর পড়েছে এবং সেটি 1431 বৈশাখ মাসের 1 তারিখ রবিবার পড়েছে। এই দিন আপনারা অবশ্যই এই 5টি জিনিস আপনার গৃহে অবশ্যই নিয়ে আসুন। এর ফলে আপনার ঘরে ধন দৌলত সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে। মা লক্ষ্মী সময় আপনার গৃহে বসবাস করবেন। বন্ধুরা, বিশেষ করে এই দিনটি অতি শুভ মান্য করা হয়, কারণ এই দিনে গণেশ লক্ষ্মীর পূজা অর্চনা করা হয় এবং অনেক জায়গাতেই হালখাতা করা হয়। বন্ধুরা, এই দিন বাড়িতে সবাই আনন্দ ও উৎসবে মেতে থাকে, কিন্তু তার মধ্যেও আমাদের ধর্মকে নিয়ে এগিয়ে চলতে হবে। পরম্পরা অনুসার বা স্বাস্থ্য অনুসার আমাদের কিছু জিনিস অবশ্যই মানতে হবে, যার ফলে আমাদের গৃহ সংসার সুখ ও শান্তিতে ভরে উঠুক। স্বামী ও সন্তান নিয়ে গৃহজীবনে যেন প্রত্যেকটি নারী খুশি ও সুস্থ সবলভাবে জীবনযাপন কাটাতে পারে, তার জন্য অবশ্যই এই নিয়মটি মানুন। তার জন্য কি কি নিয়ে আসবেন ঘরে জেনে নেওয়া যাক। সর্বপ্রথম আপনারা কাল বৈশাখ মাসের প্রথম দিন অর্থাৎ বাংলা বছরের প্রথম দিন নতুন বছরে আপনারা অবশ্যই গৃহের মধ্যে কড়ি কিনে নিয়ে আসবেন। 3টি, 5টি, 1টি, 9টি, 21টি, 41টি, যতটা আপনার ইচ্ছা, কিন্তু আপনি 7টি কড়ি নিয়ে আসতে পারেন, অর্থাৎ বা 5টি। এটি আরো শুভ মান্য করা হয়। কড়ি মা লক্ষ্মীর প্রতীক এবং আগেকার দিনে কিন্তু কড়ি টাকার বদলে চলিত হতো। যেহেতু তখন টাকা ও পয়সা ছিল না, তখন কড়ি কিন্তু টাকা ও পয়সার কাজ করত। ধীরে ধীরে উন্নতি বাড়তে পরে আমরা এখন টাকা পয়সা ব্যবহার করি, কিন্তু এটি সমুদ্র থেকে উদ্ধার করা হয় এবং এটি মা লক্ষ্মীর প্রতীক এবং মা লক্ষ্মী হিসেবে মান্য করা হয়। তাই এই দিন অবশ্যই কড়ি কিনে আনুন। দ্বিতীয় হলো গোমতী চক্র। গোমতী চক্র কিনে নিয়ে আসলে এতে ঘরের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। বলা হয় মাতা লক্ষ্মীর প্রতীক গোমতী চক্র, তাই অবশ্যই আপনারা কিন্তু দশকর্মার দোকান থেকে এটি খুব সহজে পেয়ে যাবেন এবং অবশ্যই গৃহে নিয়ে আসবেন। বন্ধু, 3 নম্বরটি হলো অবশ্যই এই দিন ছোট হোক বা বড় হোক আপনার সামর্থ্য অনুযায়ী একটি তামা অথবা কাঁসার পাত্র ঘট অবশ্যই নিয়ে আসবেন এবং ঘরটা যখন আপনি আপনার গৃহে প্রবেশ করাবেন তার মধ্যে অবশ্যই চাল, 1 টাকার কয়েন এবং একটি ফুল নিয়ে আসতে পারেন, অথবা জলপূর্ণ ঘট ও উপরে একটি পদ্ম নিয়ে আসতে পারেন। পদ্ম মা লক্ষ্মীর অতি প্রিয়, ভগবান বিষ্ণুরও অতি প্রিয়, তাই পদ্ম নিয়ে জল ভরা ঘট পূর্ণ এবং তার মধ্যে পদ্ম নিয়ে তার মধ্যে যদি 1 টাকার কয়েন ফেলে দেন 16 আনা, এতে ঘরে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। মা লক্ষ্মীর অশেষ কৃপায় আপনাদের গৃহে বাস্তু দোষ দূর হয় এবং দারিদ্রতা মুছে যায়। মা লক্ষ্মী আপনার ঘরকে সোনার করে তোলে। অবশ্যই এই দিন আপনারা তুলসী গাছ কিনে নিয়ে আসতে পারেন। বন্ধুরা, বলা হয় বিশেষ করে বৈশাখ মাসে যদি মা তুলসীকে নিয়ে এসে আপনারা আপনাদের তুলসী মঞ্চে বিরাজমান করে প্রত্যেক দিন ওনার শিরে জল ঢালেন এবং বৃহস্পতিবার করে হলুদ জল ও শুক্রবার করে দুধ, কাঁচা দুধ মিশিয়ে জল যদি ঢালেন, এতে আপনার ভাগ্য চাকা ঘুরে যায়, সৌভাগ্যশালী হয়ে ওঠেন, অর্থ কষ্ট ঘুচে যায় এবং জীবনে অর্থনৈতিক উন্নতি ঘটে। বন্ধুরা, অবশ্যই অবশ্যই আপনারা তুলসী মাকে নিয়ে আসতে পারেন এবং অবশ্যই বৈশাখ মাসে আপনারা নিজের ঘরে স্থাপন করতে পারেন। বিশেষ করে এই দিন আপনারা অবশ্যই হলুদ কিনে নিয়ে আসতে পারেন। দশকর্মার দোকান থেকে আপনারা গোটা হলুদ কিনে নিয়ে আসতে পারেন, শুকনো গোটা হলুদ। এটি আপনারা পুজোর কাজে ব্যবহার করতে পারেন, মা লক্ষ্মীর ঘটে দিতে পারেন, গণেশজির পাশে দিতে পারেন এবং যে কোনো পূজার জন্য গুঁড়ো হলুদ অথবা গোটা হলুদ খুবই শুভ, কিন্তু আমি আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই গোটা হলুদ কিনে নিয়ে আসবেন। এটি ঘরের মধ্যে শুভ কার্য শুরু করে, নেগেটিভ প্রভাব দূর করে, আপনার
ঘরের মধ্যে যদি শুভ কাজকর্ম হচ্ছে না, চারিদিকে নেগেটিভের কারণে সর্বদা সবাই অসুস্থ থাকছে এবং পজিটিভ এনার্জি বিরাজমান করছে না, তাহলে অবশ্যই নিয়ে আসবেন। এবং তারপরে আমি যেটি বলবো সর্বশেষ, যাদের ঘরে মাটির লক্ষ্মী গণেশ আছেন তারা চান বৈশাখ মাসে লক্ষ্মী গণেশ নতুন নিয়ে আসতে, এবং অনেকেই বৈশাখ মাসে নতুন লক্ষ্মী গণেশ নিয়ে আসে, অনেকে আবার দীপাবলির দিন বা ধনতেরাসের দিন কিন্তু দিওয়ালির দিন নিয়ে আসে থাকেন লক্ষ্মী গণেশ। তাই আপনারা অবশ্যই নতুন লক্ষ্মী গণেশ নিয়ে এসে বিরাজমান করাতে পারেন স্থাপন করিয়ে। এবং যাদের ঘরে কাঁসার বা পিতলে লক্ষ্মী গণেশ থাকে, বিশেষ করে কাঁসার ভগবান তৈরি করানো হয়, তারা কিন্তু কাঁসা পিতলের যে লক্ষ্মী গণেশ সেটি অনেকে রাখেন, অনেকে পাথরের রাখেন, অনেকে ছবি রাখেন। যারা বহু বছর ধরে স্থাপন করে একই মূর্তি পুজো করছেন তারা কিন্তু সেখানেই পুজো দিতে পারেন, এতে কোনো কিন্তু অশুভ কিছু নেই। আপনারা এই দিন কিন্তু এই জিনিসপত্রগুলো নিয়ে আসলে এতেই ভগবান, বিশেষ করে গণেশ ও মাতা লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবে। আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় লক্ষ্মী গণেশের জয় অবশ্যই লিখবেন, এতে আপনার গৃহে ধন দৌলত সুখ শান্তির সমৃদ্ধিতে বজায় থাকবে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপকামিং পুজো পাঠ, তন্ত্রকথা, জ্যোতিষশাস্ত্র, বাস্তু টিপস, টোটকা উপায় দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পয়লা বৈশাখে খুব সুন্দরভাবে কাটাবেন, ভগবানকে সাক্ষী রেখে দিনগুলি শুরু করবেন। অবশ্যই সদর দরজা জল দিয়ে এই দিন ধুয়ে দেবেন। তাড়াতাড়ি উঠে স্নান আদি সেরে অবশ্যই সূর্য ভগবানকে জল অর্পণ করার পর, সদর দরজা অর্পণ করার পর জল, তারপরে আপনারা নিত্যদিনের ভগবানের সেবা অর্চনা, ফুল মালা মিষ্টান্ন অবশ্যই দেবেন। ভালোভাবে পূজা পাঠ করবেন। সন্ধ্যাবেলায় অবশ্যই ঘরের সদর দরজায় আপনারা প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। সদর দরজায় অবশ্যই আলপনা দেবেন। মা লক্ষ্মীর পদচিহ্ন অবশ্যই অঙ্কন করবেন। হর হর মহাদেব, হরে কৃষ্ণ, জয় মা লক্ষ্মী। ভালো থাকবেন।